হেই বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজকের একটি সুন্দর দিনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি এই ভিডিওতে কিছু কাজ করব, কিছু কর্ম করব, সেগুলো আপনাদের দেখাবো। একটা নতুন ব্রিডিং ট্যাঙ্ক তৈরি করছি। তো এই ব্রিডিং ট্যাঙ্কের যেটা করব সেটা হচ্ছে যে, আপনারা জানেন আমার কাছে কিছু ক্রস ব্রিড মাছ ছিল, এখনও কিছু আছে, এবং আমি সেগুলোর মধ্যে এবং কিছু কিছু এখান থেকে স্পেশাল মাছ আমি একটু কালেক্ট করব। ওকে, তো এই কালেক্ট করার পর সেখান থেকে সেই মাছগুলোকে নেব এবং তাদের আমি আলাদা করে রাখবো, যাদের একটু স্পেশাল ক্যারেক্টার আছে। তো তাদেরকে আলাদা করব এবং তাদেরকে আমি ব্রিডিংয়ের জন্য রেডি করাবো। তো আমি আপনাদের দেখা একটাকে আলাদা করেছি। এই মাছটাকে একটু দেখুন ভালো করে, এই মাছটাকে একটু আলাদা করে রেখেছি। আমি উপর থেকে একবার দেখাই, বুঝতে পারছেন মাছটা? তো মাছের কোয়ালিটি নিয়ে কোনো ডাউট থাকলে আপনারা ভালো করে একবার দেখুন, তারপরে কোয়ালিটি নিয়ে যদি কথা থাকে বলবেন। আমি ভালো করে দেখাই, মাছটাকে দেখুন জাস্ট একবার। আমি কাঁচের জায়গাটা আনলাম না, আবার উপরে যেতে হবে, আনতে হবে, সেই জন্য এখানে এনেই আপনাদের এটা কৌটো পেলাম সামনে, এটা দিয়ে দেখাচ্ছি। তো আশা করছি বুঝতে পারছেন মাছটার কোয়ালিটি। ওকে, তো আমি আরও একটা সেট আপ করেছি, যে সেট আপটাই আপনাদের দেখাবো অ্যাকচুয়ালি আমি সব। তো চলুন সেখানেও দেখাবো। তার আগে এখান থেকে কিছু মাছ আমি ধরবো। ওকে, তারপর সেইগুলো থেকে আপনাদের দেখাবো। কালকে এখানে আমি জল চেঞ্জ করেছি। তো চেঞ্জ বলতে জল অ্যাড করেছি, জল ছিল না, কমে যাচ্ছিলো আস্তে আস্তে জল। তো এইখানকার মধ্যে কোনো মাছ আমার মনে হচ্ছে সেরকম, এইগুলো সব মিক্সড দেখতেই পাচ্ছেন আপনারা। তো এখানকার মধ্যে সেরকম কোয়ালিটি আমি চোখে পড়ছে না। তো এগুলোকে আমি এখন আপাতত চলুন বাদ দেবো। এবার আরও একটা জায়গা আছে, আর এখনও অনেক জায়গায় আছে, তো ওগুলোতে যাব। এখানে আছে গাপ্পি নয়, মলি আছে। তো মলি এখনও সব রেডি নেই, তো ওগুলোকে এখন ছাড়লাম। তো চলুন আরও একটা জায়গা আছে, সেখান থেকে কিছু পেলে কালেক্ট করব। তো এখানে আরও একটা সেট আপ আছে, আপনারা অলরেডি হয়তো দেখেছেন পরে আগে কোনো দিন, এখন আবার দেখাই। এবং এখান থেকে আমি কিছু মাছ তুলব। তো এটাকে সরানো যাক। এবার এখান থেকে আরও একটা পাশে আছে, এটাও পরে দেখছি। তো আমি এখান থেকে কিছু কালেক্ট করার চেষ্টা করব, দেখি আছে নাকি সেরকম কোনো কোয়ালিটি অ্যাকচুয়ালি 100টার মধ্যে একটার মধ্যে হয়। তো সেই জন্য এদেরকে বেছে বেছে খুঁজে খুঁজে নেওয়াটা দরকার হয়। কারণ যদি সবাই কোয়ালিটি হতো না, তাহলে মানে ইউনিক যদি সবাই হতো, তাহলে ইউনিক কথাটার মানেই অর্থই হতো না ঠিকঠাক। ঠিক আছে, তো এখানে সবই ওই নর্মাল আছে। তো এদের মধ্যে থেকে কোয়ালিটিটাকে বেছে নেওয়া, দেখি আগে বসে বসে, তারপর দেখছি পেলে ধরবো। এখান থেকে আমি কই কিছু তো পাচ্ছি না সেরকম। এই একটা পেয়েছি, এটা একটু আলাদা ডিফারেন্স মনে হচ্ছে। এই যে এটাকে ধরা যাক, চলুন। তো এটাকে ধরবো, হাতে আয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটু এদের মধ্যে ডিফারেন্ট। তো এখানে দুটো হলো, একটা পিওর রেড আর একটা একটু নীলিশ বা ব্লুইশ। নীলিশ আবার কি কথাবার্তা, ব্লুইশ। ওকে, তো একটা পেলাম। আর এখানে সেরকম তো কিছু দেখছি না। এই একটা আছে, এটা মনে হচ্ছে নর্মাল। চলুন এটা বাদ দিলাম। চলুন এবার পাশেরটা দেখবো। পাশের বলতে এখানে আছে, এটাকে তুলতে হবে। এইটা চলুন তুললাম। এখানে সেরকম কিছু দেখতে তো পাচ্ছি না, ওই দুটোই হলো। আর আগে অলরেডি আমি 2-3টা পেয়েছি, ওটা ছেড়েছি ওখানে। এখানে ওই দুটোই। আর এই যে এটা একটা কী ছিল, না এটা নয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি হয়তো খুব বেশি ফাস্ট মুভমেন্ট করছি, তবু আপনারা দেখতে পাবেন এই যে নতুন বাচ্চাও হয়েছে মাছের অনেক। তো এখান থেকে দেখি এখানে কিছু নেই। তো চলুন এবার
এই দুটোকেই পেয়েছি, এই দুটোকেই আপাতত ছেড়ে দিই এবং কোথায় ছাড়ছি তার সাথে আরও কী মাছ আছে চলুন সেটা দেখাবো। তো এই হচ্ছে আরও একটা নতুন সেট আপ, এটা রিসেন্ট করা হয়েছে। তো এইখানেই আর কি এগুলোকে ছাড়বো, তো এগুলোকে আমি নিয়ে এলাম। আর আপনারা দেখছেন এখানে কিছু কিছু মাছ আছে একটু ডিফারেন্ট টাইপের, একটু ডিফারেন্ট ক্যাটাগরি, ডিফারেন্ট কী বলবো। তো জলটা টেম্পারেচারটা অ্যাক্লিমেটাইজের জন্য ছেড়ে দিলাম, থাক কিছুক্ষণ। তো তারপর আমি মাছগুলোকে ছাড়বো। এখানে অলরেডি কিছু মাছের বাচ্চা হতেও শুরু করেছে। আমি একটা কাঠও দিয়েছি ট্যানিনের জন্য। আর এখানে দেখুন অলরেডি মাছ আছে অনেকগুলোই, জল ঘোলা, তার কারণে যে আমি এটা পুরো মাটি দিয়েছি, মাটি দেওয়ার জন্য জলটা ঘোলা হয়েছে। এবং এটা একটু ডিফারেন্ট টাইপের সেট আপ তৈরি করার চেষ্টা করছি। সাকসেসফুল হয়ে গেলে তখন আপনাদের এর কী জিনিস বলবো, তার আগে এখনও অবধি যা তৈরি হচ্ছে সেটা আপনাদের দেখাই। যদি সাকসেস হয়ে যায় তাহলে আপনি এটা দেখে অ্যাকচুয়ালি করতে চাইছিটা কি সেটা দেখাবো। আর যদি না হয় তাহলে আপাতত যা দেখছেন এটাই এর মেন জিনিস। এখানেও দেখুন কিছু মাছ আছে এবং ভালো কোয়ালিটির মাছ আছে এবং জলটা ঘোলা হওয়ার জন্য কালারটা খুব ভালো বোঝা যাচ্ছে, তাই না? তো এবার এগুলোকে এদের সাথে ছেড়ে দেবো। তো চলুন আস্তে আস্তে রিলিজ করা যাক। তো আপনারা এখানে দেখতে পেলেন এই মাছগুলোকে রিলিজ করলাম। তো এখানে দেখুন অলরেডি অনেক মাছ হয়ে গেল, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব মিক্সড কোয়ালিটির মাছ। ওকে, পিওর নয়, অনেকে বলে পিওরের দাম বেশি হয়, মিক্সডের দাম কম হয়। তো এগুলো ডিপেন্ড করে। আমি তো সবসময় মিক্সডই কিনি, কারণ মিক্সড হলে নতুন ভ্যারাইটি আসে এবং নতুন নতুন ক্যাটাগরি দেখা যায়। পিওরে সেই জিনিসটা দেখা যায় না, একই জিনিস একই রকম থাকে, তাদের যে জেনেটিক ভ্যারিয়েশন একই মানে সেম থাকে। এখানে দেখুন অনেকগুলো আছে মিক্সড এবং তাদের এই যে এটাকে ধরলাম একটু আগে, আমি এটাকে ফলো করি আপনাদের দেখায়। এই যে ওটাকে একটু আগেই ধরলাম এবং এখানে ছাড়লাম, ওটা একটু আলাদা ক্যাটাগরি, হেডটা একটু লাল। ওকে, তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি চাই এর থেকে নর্মাল মাছের অ্যাকচুয়ালি কীরকম ক্যাটাগরি আসে, কীরকম ক্যারেক্টার অ্যারাইজ করে সেটা দেখার। তো সেটা দেখতে পাওয়ার জন্য এদের ফার্দার ব্রিডিংয়ের দরকার হবে, তো সেটার জন্য আর কি দেখানো। আর এই সেট আপটার আজকে কিছু একটু চেঞ্জ করতে হবে, সেগুলো আমি করব আজকে, কারণ এটা একটু সাপোর্টের দরকার আছে। আমি বেঁধে রেখে দিয়েছি, তবু একটু চারিদিকে সাপোর্টের দরকার আছে। তো সাপোর্ট আমি একটু ব্যবস্থা করে দেবো, তারপর এই সেট আপটা রেডি হয়ে যাবে। যদিও রেডি হয়ে আছে, আর একটু জলও ভরতে হবে আর একটু হাইট করে। এবং এখানে আমি দেখুন এইসব রেখে দিয়েছি, এখানে গাছ লাগাবো বলে। মাটি আছে, ডাইরেক্ট গাছ লাগানো যায়, কিন্তু মাটিটা দিয়েছি তার কারণ হচ্ছে মাটি দিয়ে গাপ্পির একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট তৈরি করার চেষ্টা চলছে। তো এটা একটু আলাদাভাবে করব, আলাদা সেট আপ। পুরোপুরি মাটিতে অনেক সময় কী হয়, একটা প্রবলেম হয়, মিথেন গ্যাস তৈরি হয়, তারপর এরকম অনেক কিছু হচ্ছে, প্রবলেম আছে। তো আমি সেইগুলো প্রবলেমগুলোকে মাথায় রেখে এই জিনিসটা করব, যদিও জানি না কি হবে পরবর্তী জিনিসপত্র। তবু আপাতত এগুলোতেই একটা ক্লিয়ার থিঙ্কিং আছে, এই জিনিসটা করব। তো চলুন আজকে ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই।